বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনা খাতুন, সহকারী শিক্ষিকা ইংরেজি, মাহিমাদে হাই স্কুল, দৌলতপুর, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টির নাম হচ্ছে ত্যাগ করছি। বোর্ডে নিশ্চয় দেখতে পাচ্ছ। আমরা কথোপকথনের সময় যে কথা বলে থাকি এবং কথার শেষে কিছু প্রশ্ন জুড়ে দিয়ে থাকি, সেই প্রশ্নটাকেই আমরা ট্যাগ কোশ্চেন বলে থাকি। শ্রোতার স্বীকৃতি বা সমর্থন যে উত্তরটা আমরা পাই বা পেয়ে থাকি সেটাকেই ট্যাগ কোশ্চেন বলি। ত্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন, অর্থাৎ কোনো সেন্টেন্সের শেষে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়াটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এবার আমরা ট্যাগ কোশ্চেনের ট্যাগ কোশ্চেন তৈরি করতে হলে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আমি একটা সেন্টেন্স লিখছি, তোমরা খেয়াল করো। হি ইজ এ বয়। হি ইজ এ বয়, এই সেন্টেন্সটাকে আমরা যখন ট্যাগ কোশ্চেন করবো তখন আমরা ট্যাগ কোশ্চেন আসবে ইজেন্ট হি। ট্যাগ কোশ্চেন করার কিছু নিয়ম বা সূত্র রয়েছে, বা কিছু নিয়ম মেনটেন করতে হয়। যে নিয়মগুলো মেনটেন করে আমরা একটা সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে পারি। সেন্টেন্সে দেখো, হি ইজ এ বয়, একটা সেন্টেন্স ট্যাগ হিসেবে আসছে ইজেন্ট হি। তাহলে আমরা প্রথমে কি করেছি, ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথমত আমাদের একটা অক্সিলারি ভার্ব এবং একটি নাউন ব্যবহৃত হয়। প্রথমত আমাদের সেই নাউনটি আসে সাবজেক্টিভ ওয়ার্ড থেকে। যেহেতু এখানে সাবজেক্ট লেখা আছে হি, তাহলে আমি এই সাবজেক্ট হি এর প্রোনাউনটা হি হবে, আমি এখানে হি বসাইছি। এখানে যদি হি এর পরিবর্তে হেলাল থাকতো, তাহলে হেলালের যে প্রোনাউনটা আমরা ব্যবহার করব সেটাই আমরা এখানে লিখব। তাহলে প্রথমত আমাদের যে নিয়মটা মেনটেন করতে হবে, একটা ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটাকে উঠাতে হবে, উঠানোর পর একটা কমা ব্যবহার করতে হবে, সেন্টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসবে। তারপরে সেন্টেন্সটা আরেকটি বিষয় হচ্ছে যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে হয় তাহলে তার ট্যাগ কোশ্চেনটা অবশ্যই নেগেটিভ স্টেটমেন্টে হবে। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ স্টেটমেন্টে থাকে তাহলে তার ট্যাগ কোশ্চেনটা অবশ্যই অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হবে। এখানে দেওয়া আছে হেলাল ইজ এ বয়, তার ট্যাগ আসছে ইজেন্ট হি। কি আসছে? ইজেন্ট হি। স্টেটমেন্টটা এখানে অ্যাফার্মেটিভ, ট্যাগ আসছে নেগেটিভ। স্টেটমেন্টটা যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে তার ট্যাগটা আসতো অ্যাফার্মেটিভ। এর ট্যাগটা আসবে ইজ হি। ট্যাগ কোশ্চেনে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর প্রথমটা হচ্ছে আমাকে অক্সিলারি ভার্ব সেন্টেন্সে বসাতে হবে। স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা নেগেটিভ হবে, স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় ট্যাগটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তারপরে একটা সাবজেক্ট বসাতে হবে, শেষে একটা নোট অফ ইন্টারোগেশন বসাতে হবে। সাবজেক্ট এখানে প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সটা কি হবে? দ্বিতীয় সেন্টেন্সটা হবে দে আর
not fish, they are not catching fish। এই সেন্টেন্সটা নেগেটিভ, এর ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। প্রথমে আমরা বসাবো, প্রথমে সেন্টেন্সের শেষে একটা কমা ব্যবহার করবো, তারপরে সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা এখানে বসাতে হবে, আর তারপরে বসাতে হবে এখানে নট। যেহেতু সেন্টেন্সে আছে নট ব্যবহার করা হবে না, এখন আমরা বসাবো সাবজেক্ট দিয়ে প্রোনাউনটা এখানে বসে যাবে, শেষে একটা কোশ্চেন মার্ক। কোনো সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, কোনো সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেন্টেন্স লিখেছি, দে লাইক টু প্লে ক্রিকেট। এই সেন্টেন্সের ট্যাগটা এখানে কি আসতে পারে? এই সেন্টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, সেহেতু এই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে। প্রিন্সিপাল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ ব্যবহার। যদি সেন্টেন্সে সাবজেক্টটা ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন প্লুরাল কিংবা সেকেন্ড পারসন হয়, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আমরা ডু ব্যবহার করব। যদি সেন্টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই ডাজ ব্যবহার করব। আর সেন্টেন্সটা যদি প্রিন্সিপাল ভার্বটা যদি বা মেইন ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে আমরা ডিড ব্যবহার করব। ট্যাগ কোশ্চেন তৈরি করছি, দেখো কমা দিলাম, লাইটের পরিবর্তে আসছে ডিড। লাইট ভার্বের পাস্ট ফর্ম, সেন্টেন্সটা পাস্ট ইনফিনিট টেন্স, সে কারণে ডিড বসালাম। সেন্টেন্সে কোনো নট ব্যবহৃত হয়নি, আমি এখানে নট ব্যবহৃত করলাম, তারপরে লিখব দে ডিড। কোশ্চেন মার্কস, প্রেজেন্ট ইনফিনিট টেন্স likes to play cricket সেন্টেন্স। তাই কোশ্চেন করব, প্রথমে কমা দিলাম, লাইকস বলেছিলাম সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, সেক্ষেত্রে ডাজ বসাবো, ডাজ। সেন্টেন্সে নট ব্যবহৃত হয়নি, আমি এখানে একটা নট বসালাম, ডাজেন্ট। সাবজেক্টটা বসাই দিলাম, নোট অফ ইন্টারেকশন বসালাম, এটা আমার ট্যাগ হয়ে গেল। সেন্টেন্সের ভিতরে যদি অনেক সময় লিঙ্কিং ভার্ব দ্বারা যে সেন্টেন্সগুলো থাকে, সেই লিঙ্কিং ভার্বগুলো দিয়েই এই লিঙ্কিং ভার্বগুলোর সাহায্যেই ট্যাগ কোশ্চেন করতে হয়। অর্থাৎ লিঙ্কিং ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে, তখন ওই লিঙ্কিং ভার্বটাই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তারপরে কোনো সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান এগুলো থাকে, তার সাবজেক্ট হিসেবে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করব, অবশ্যই দে ব্যবহার করব। উদাহরণ দিচ্ছি, দেখো everybody wishes to be happy। everybody wishes to be happy যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সে everybody সাবজেক্ট হিসেবে আছে, এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, বিধায় আমরা এখানে কি নিতে পারি? ডাজ, সরি কি নিতে পারি? আমরা এখানে ডু নিতে পারি, কি নিতে পারি? ডু নিতে পারি। সেন্টেন্সে নট ব্যবহৃত হয়নি, তাই আমরা এখানে কি নিব? নট নিব। কন্ট্রাকশনগুলো অবশ্যই আগে থেকে জেনে নিতে হবে আমাদের। ডন্ট,
এভরিবডির জন্য সাবজেক্ট হিসেবে আমরা পাবো দে। এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করবো দে। তাহলে আমরা সাবজেক্টটা কিভাবে নিব বা সাবজেক্টের ব্যবহারটা কিভাবে করব? এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান। প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা এই সাবজেক্টগুলোর প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করব। যেহেতু অক্সিলারি ভার্বটা সাবজেক্ট অনুযায়ী বসে, সেহেতু সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা অবশ্যই প্লুরাল ফর্মে যাবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ফর্মে আসবে। তাই এখানে সাবজেক্ট ছিল দে, সে কারণে আমাদের দিতে হলো ডন্ট ডু নিলাম। এখান থেকে আমরা ডু পাবো। যেহেতু সেন্টেন্সে নট নাই, আমরা এখানে নট নিলাম। ডন্ট হলো সাবজেক্ট হিসেবে থাকলো কি দে, তাহলে হলো ডন্ট দে। পরবর্তী সেন্টেন্স আমরা লিখতে পারি নোবডি। Nobody B-E-L-I-E-V-E-S lives a plant. সেন্টেন্স, এই সেন্টেন্সটা যখন আমরা ত্যাগ করব তখন এটার জন্য আমরা সাবজেক্ট হিসেবে দে পাবো। বিলিভস ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু অথবা ডাজ পাবো। যেহেতু সাবজেক্ট এখানে দে বসবে, সে কারণে আমাকে এখানে একটা ডু অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিতে হবে। অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিতে হবে। এখানে ডু নেওয়া হলো নোবডি, নো ওয়ান, নান। এগুলো নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। এছাড়া আরও অনেকগুলো ওয়ার্ড আছে নেগেটিভ সেন্টেন্সে, যেগুলো দেখতে অ্যাফার্মেটিভের মতো, কিন্তু আসলে এই সেন্টেন্সগুলো আসলেই সেই ওয়ার্ডগুলো সবসময় না সূচক বা না বোধক হিসেবে ব্যবহৃত হয়। সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, যেটা নট হিসেবে এর অর্থ না বোধক। নোবডি না বোধক, নান না বোধক, স্কেয়ারসলি না বোধক। তারপরে এই ওয়ার্ডগুলো সব কিছু না বোধক, যে কারণে আমরা এর জন্য আমরা নট ব্যবহার করতে পারবো না। তাহলে ডু সাবজেক্ট আসছে এখানে দে, ডু দে। পরবর্তী সেন্টেন্স আমরা যাব কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট কোনো সেন্টেন্সে সাবজেক্ট স্টেটমেন্টে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে দেখব? ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সম্ভবত কারণে ভার্ব দ্বারা শুরু থাকে। এই সেন্টেন্সে সাবজেক্টটা সবসময় ইউ আসে এবং সেই অনুযায়ী ভার্ব বসাতে হয়। যেমন ওবে ইয়োর প্যারেন্টস। এখানে অবশ্যই সেন্টেন্সে সাবজেক্টটা ইউজ আছে, যে কারণে আমরা ইউ এখানে ব্যবহার করতে পারি, এবং অবশ্যই অক্সিলারি ভার্ব উইল কিংবা ওন্ট ব্যবহার করতে পারি। তাহলে একটা কোশ্চেন আসবে উইল ইউ অথবা ওন্ট ইউ। আবার সেন্টেন্স যদি প্লিজ দ্বারা শুরু হয়, প্লিজ হেল্প মি, সেক্ষেত্রে সেন্টেন্সটা প্লিজের কারণে আমরা অবশ্যই ক্যান ইউ বা কুড ইউ ব্যবহার করতে পারি। এক কোশ্চেন হবে ক্যান ইউ অথবা কুড ইউ। সেন্টেন্সে যদি লেটসটা যদি লেটস দ্বারা শুরু থাকে, লেটস মেক এ গার্ডেন, এক্ষেত্রে আমাদের শ্যাল উই ব্যবহার করতে হয়। কোশ্চেন হিসেবে শ্যাল উই ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।